মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সবাই বলে জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। সবাই সেই দিন নাফসি নাফসি করে কাঁদবে গো। ও যুবক, কেন তাহিরি নবী নবী করে, নবীর সম্মান নিয়ে কেন কথা বলে? আমার নবী বলে কিয়ামতের ময়দানে ওয়াফি আরসাতিল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে আল হাউস আল মাউরুবিদান লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউহু আশাদ্দু বায়াদাম মিনাল লাবানে। ওই কিয়ামতের ময়দানে মাথার উপরে যখন সূর্য থাকবে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। আমার নবী বলেন ওয়াফি আরসাতিল কিয়ামাতিল হাউস, ওই কিয়ামতের ময়দানে আমার উম্মত তৃষ্ণার্ত হয়ে যাবে। এই জন্য আমি রাহমাতুল লিল আলামিন আমার উম্মতের তৃষ্ণা নিবারণের জন্য আমি হাউজে কাউসারে দাঁড়ায় থাকব। আমরা কাউকে ভালোবাসবো নবীর জন্য, আমরা কাউকে ভালোবাসবো নবীর জন্য, আবার কাউকে ঘৃণা করব সেটাও নবীর জন্য। যারা নবীর পক্ষে থাকে আমরা তাদেরকে ভালোবাসবো, যারা নবীর বিরুদ্ধে থাকে আমরা তাদের বিরোধিতা করব। কেন? নবীর বিরুদ্ধবাদী যারা, তাদের ব্যাপারে স্বয়ং আল্লাহই কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। অনেকে বলেন হুজুর নাম ধরে কিছু বলেন না। আর আমি নাম ধরে বলবো না, আল্লাহ বলছে অপরাধীকে নাম ধরে বলে দাও। কারণ অপরাধীকে নাম ধরে বলে দিলে মানুষ চিনতে পারবে যে সে অপরাধী। কথা বলেন ঠিক না বেঠিক? এই বলাৎকারের গোষ্ঠী আছে না নাই বলেন? এই সমস্ত বেয়াদব, এই সমস্ত কাজ্জাব, এই সমস্ত নাফরমান, এগুলা সমাজের জন্য, জাতির জন্য, মুসল্লির জন্য, এলাকার জন্য হুমকি স্বরূপ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো আমার ফাইনাল কথা। যারা সত্যিকার আল্লাহকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, তারা কখনো প্রিয় নবীর বিরুদ্ধে দাঁড়াতে পারে ঠিক কিনা বলেন? আজকে বহুত সুযোগ সন্ধানী লোক, বহুত সুযোগ সন্ধানী লোক ধর্মটাকে শুধু জাস্ট নেম প্লেট হিসেবে ব্যবহার করে, উস্কানি দিয়ে সুযোগ সন্ধানীরা দেশ, রাষ্ট্র আর ধর্মটাকে কলুষিত করছে। এমন কিছু লেবাসদারী মানুষ আছে না নাই? এই সমস্ত লেবাসদারীদের খপ্পর থেকে আমাদের সকলকে বাঁচতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করবেন, আমিন। আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে, যারা এই দিনের বেলা মাহফিলটা করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন। আমি দেখতে পাচ্ছি মাঠের মধ্যে পুলিশ প্রশাসন চতুর্দিকে ঘুরে তারা প্রোটেকশন দিচ্ছেন। যাদের যে সমস্ত প্রশাসনের মাধ্যমে এই ধর্মের কথাগুলো, সাম্প্রদায়িক সম্প্রীতির কথাগুলো আমরা বলার সুযোগ পাই, ওই প্রশাসনকে আমরা স্যালুট জানাই। কথা কোন ঠিক না বেঠিক? এখন প্রশাসনকে নির্ধারণ করতে হবে, প্রশাসনকে নির্ধারণ করতে হবে আলেম উলামাদের মধ্যে কে জাতির জন্য, কে দেশের জন্য, কে রাষ্ট্রের সপক্ষে, কে ধর্মের মৌলিক মেসেজগুলো দিচ্ছে। এইগুলো এখন প্রশাসনকে নির্ধারণ করার সময় এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপন পর চিনতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বারা কখনো রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। আমরা সুন্নি যারা উগ্রবাদে বিশ্বাসী নয়, আমরা সুন্নি যারা তারা জঙ্গিবাদে বিশ্বাসী নয়, আমরা সুন্নি যারা সন্ত্রাসীতে বিশ্বাসী নয়। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আপনাদেরকে মেসেজটা দিচ্ছি, আপনারা এখন থেকে নিজের জীবনকে সুন্দর করে সাজানোর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ, সময়ের নির্ভরে যতটুকু সময় হয় সেই মোতাবেক আমি কথা বলে কুমিল্লায় চলে যাব। আমার শিবপুরের বাবারা, এই মাহফিলে আমি গতবারও এসেছি। প্রতি বছর খাজা গরিবে নওয়াজের স্মরণের মাহফিলে আমি আসি। আগামী বছর আল্লাহ বাঁচিয়ে রাখলে আসার সম্ভাবনা আছে। এরপর আজকে দিনের বেলা এই জায়গাতে প্রথম মাহফিল হচ্ছে। মাত্র 3 দিন আগে মাহফিলের দাওয়াতটা রেখেছি, কিন্তু এই অল্প দিনে দাওয়াত রাখার পরে আমার বাগিনা মহিউদ্দিন অনেক কষ্ট করে এই মাহফিলটা রাখার জন্য অনুরোধ করার নেপথ্যে আমি মাত্র 3 দিন আগে দাওয়াতটা গ্রহণ করেছি। অল্প সময়ের ব্যবধানে যেই সুন্দর প্যান্ডেল, যেই সুন্দর গেট, যেইভাবে আপনারা এলান করেছেন, অল্প সময়ের ব্যবধানে হাজার হাজার মানুষ কাজকর্ম পিছনে ফেলে দিয়ে আজকে দুনিয়াদারি সব বন্ধ করে দিয়ে গো নবীর মহব্বতের বাগানে আপনারা যারা হাজির হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। জোরে কোন আমিন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, মানুষের জীবনের
7 থেকে 8টা স্টেপ আছে। একটা হলো জীবন, আর একটা হলো মৃত্যু, আর একটা হলো কবর, আর একটা হলো কিয়ামত, আর একটা হলো হাসর, আর একটা হলো পুলসিরাত, এরপরে হলো জান্নাত, এরপরে তুমি যাবে জাহান্নাম। এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত সবার জন্য অত্যন্ত কঠিন একটা ব্যাপার। এই সমস্ত বিষয় থেকে যদি, কঠিন পরীক্ষা থেকে যদি আপনাদেরকে উত্তরণ হতে হয়, আল্লাহর বিধানগুলো মানার দরকার আছে না নাই? আমার নবীর মহব্বত দরকার আছে না নাই? এই জন্য যুবক আমি অনুরোধ করে বলবো, কেউ পৃথিবীতে থাকবে না, হাসরের ময়দান আমাদের জন্য অপেক্ষা করতেছেন। হাসরের ময়দানে আমাদের জন্য কঠিন একটা ভয়াবহতা অবস্থান করতেছে। ওই ময়দানটা আজকে গরমের জন্য উপরে প্যান্ডেল দিয়েছেন, উপরে সামিয়ানা দিয়েছেন। হুজুর সামিয়ানা দিয়েছি রোদ্রের তাপ যেন না লাগে, কিন্তু যুবক ভাইয়েরা আমার মনে রাখবেন, এর চাইতে কঠিন একটা ভয়াবহ ময়দান, যেই ময়দানটাতে উঠবো আমরা কিয়ামতের পরে। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর কিয়ামত আবার কি? কিয়ামত হলো মহাপ্রলয়, এমন একটা মহাপ্রলয়। কিয়ামত আমার নবী বলেন সবচাইতে বড় কিয়ামত হলো মালাকুল মউত আজরাইল যখন তার রূহটা নিয়ে যায়। আবার একটা সমষ্টিগত কিয়ামত হবে। এই কিয়ামতের ময়দানে আমরা সবাই কিয়ামতের মুখোমুখি হব। কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের আলামত 2 প্রকার। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আলামত হলো 2 প্রকার। এক নম্বরে আলামতে সুগরা, আলামতে কুবরা। একটা হলো ছোট আলামত, আর একটা হলো বড় আলামত। বড় আলামতের মধ্যে ইয়াজুজ মাজুজ আসবে, বড় আলামতের মধ্যে দাজ্জাল আসবে, বড় আলামতের মধ্যে আকাশের তারকা, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, এবং আকাশের মধ্যে যত নক্ষত্র আছে, নিহারিকা, প্লুটো, উল্কাপিণ্ড, ছায়াপথ, ধূমকেতু, তারকা যা আছে সব কিছু কিয়ামতের পূর্বে সব কিছু খুলে খুলে পড়ে যাবে। শিবপুরের বাবারা জবানটা খুলে বলো আল্লাহু আকবার। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। ওই আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। জাপান যদি যান, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন জাপানের সুনামি, দেখবেন সার্চ দিলে দেখবেন নদীর মধ্যে হঠাৎ করে পানিগুলো উতলায়া যায়, বাড়িঘর সব সেকেন্ডের ভিতরে উল্টায়া পাল্টায়া ফেলাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, কিয়ামতের সময় নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, পাহাড় ডুবার মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, পুকুরের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। অর্থাৎ সাগরের সাথে যেই সমস্ত নদী, উপনদী, খাল, বিল, পুকুরের সম্পর্ক আছে, সব নদীর পানির মধ্যে একটা সুনামি শুরু হয়ে যাবে। এমন ভাবে পানিটা উতলায়া উঠবে, চোখের পলকে সব লন্ডভন্ড করে দিবে। এমন ভাবে পানিগুলো উতলায়া উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর। এই আওয়াজে মানে না জোরে কোন আল্লাহু আকবার। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? এই তেলাওয়াত করলে খারাপ লাগে? অনেক বিয়াদবরা থেকে সুন্নিরা বলে কোরআন শরীফ তেলাওয়াত করে না, এরা বলে খালি গান গায় আর নাচানাচি করে। কিছু জাহেলে মুরাক্কাব আছে না নাই বলেন? আরে সুন্নিরাই সঠিক সুফি দর্শনের সঠিক মেসেজটা মানুষের কাছে দেয়। এই জন্য সুন্নিদের দিল হলো উদার, সুন্নিদের দিল হলো নরম, এরা মারামারি পছন্দ করে না। এটা বারবার প্রমাণিত, চাপাবাজি করে তাহিরি কথা বলে না, বারবার প্রমাণিত, ঠিক কিনা বলে? এরপর যদি না ঢুকার কিছু করার, এই একটু কমাই দিবা, পাবলিকের আওয়াজ যেন মাইকে আসে। মাথায় রাখবা সবসময়, যখন বেশি থেকে পাবলিকের আওয়াজ মাইকে আসবে না। বাবা ওকে মাইক, দ্যাটস অলরাইট, কিন্তু বিনোদন সাউন্ড তো ভালো, ওকে, কিন্তু একটু ইকোটা কমিয়ে দাও। ভদ্র ছেলে, মাথায় টুপি দিয়ে আসবা, পাঞ্জাবি পরে আসবা, না হলে মাইর খাইবা।
হুজুর যদি আসতে পারে পাঞ্জাবি হইরা, তো তোমার মাইকের সাথে আমার সংসার, তাহলে ওই সংসারের লোক কেন পাঞ্জাবি ছাড়া থাকবে? আরে চেয়ারম্যান এসে পড়ছে পাঞ্জাবি টুপি হইরা, আমরা সবাই পাঞ্জাবি টুপি, আর তুমি একটা লাল গেঞ্জি পরে এই করছো। এইগুলো আর চলবে? মাইকেল হইতে হবে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, বক্তা হইতে হবে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, ঠিক কিনা কোন? আর শ্রোতা স্কিন প্যান্ট পরে আইব। এই যে কালা টুপি দি সব কালা চুল, প্রত্যেকটা মাথায় টুপি থাকলে কত সুন্দর দেখা যাইতো, কথা কোন ঠিক না বেটি? আর দিনের বেলা দূরায় আয় পড়ছে, মন নাই আর কি, সামনে থেকে যেন মন থাকে, ঠিক আছে তো? তাহলে কোরআন শরীফ কি জায়গা নাই, পিছনে কি জায়গা নাই? বসার জায়গা থাকলে তো বসতে সুন্দর। হ্যাঁ আচ্ছা, ছায়া পড়লে বসবে না। আর মসজিদের ইমাম সাহেবরে কই আমার সাথে দেখা করতে। আসেন ইমাম সাহেব না গেছে গা? কই ইমাম সাহেব গেলা? ওই কে আছে? নাই? আহারে ইমামই নাই, মসজিদ আছে। হ্যাঁ না, এটা বাদ দাও। সমস্যা হইছে? সমস্যা হলে ফালটা একটা নতুন একটা সুন্নি ইমাম রাখো, আমলাম। কথা কোন ঠিক না বেটি? এটা পরীক্ষিত সুন্নিরা, পরীক্ষিত যোদ্ধা, এদের ঈমানও তাজা, চরিত্র তাজা, সব তাজা, কথা কোন ঠিক না বেটি? সাহাবাবাজি করে বলতেছিল যা কর শাশ্বত, তাই তো বললাম, কথা কোন ঠিক না বেটি? খুব কেয়ারফুল। আর এখন ওই আমার ভাই আছে যে সুন্নি বহুত লোক এখন রাজনীতিতে ঢুকে রইছে। এখন তাহিরির যে সাইলিতে কিছু করে লেবেন যে এটা আগের দিন বাগে গাই লইছে, কথা কোন না কি লাগবে? এই চেয়ারম্যানরা আছেন, চেয়ারম্যান আমার দুনো পাশে দুনো সেন্টার লোক আছেন, চিন্তার কোনো কারণ আছে? এই আমরা সুন্নিরা সংঘাতে বিশ্বাসী না। তো তেলাওয়াত যে করলাম আওয়াজটা আসতে হইলো কোন আপনাদের, আওয়াজটা বড় হবে, রাজি আছেন সবাই? আচ্ছা ঠিক আছে। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস। আমি রাত্রে 9টার সময় খাইছিলাম, গত রাত্রে, এখনো কিছু খাইছি না। এরপরে আপনারা তো খাইছেন না, অন সব আওয়াজ একরকমই। এরপরে আমার আওয়াজটা একটু কষ্ট হইতাছে, কি রে খাইছি না তো। এরপরে আবার মনে করি যে না খাইলেও কিন্তু কণ্ঠ দিছে কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ একমাত্র একজনের জন্য। জবান খুলে বলো তিনি কে? আরো জোরে বলো তিনি কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সবকিছু কার জন্য? ও যুবক, কিয়ামতের পূর্বে এই যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। ঘরে সালের মধ্যে স্ক্রুপ লাগায়, টিনের ঘরে স্ক্রুপ লাগায়, কাঠের মধ্যে পেরেক মারে, বাতাসে যেন উড়াইয়া নিতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে পেরেক মারছে বড় বড় পাহাড় দিয়া, এই জন্য জমিনটা নড়াচড়া করতে পারে না। কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো তুলার মতো আকাশে উড়ে যাবে। এই তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে। তখন এই জমিনটা টলমল শুরু করে দিবে। ইসা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটার কম্পন তৈরি হয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে তেলের খনি, জমিনের ভিতরে খনিজ সম্পদ যা আছে সবগুলো বের হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনটারে যখন একটা তুফান শুরু করাইয়া দিবেন, জমিনটা যখন টলমল করবে, কেউ খনিজ সম্পদে আর লোভ করবে না। মৃত্যু যখন সামনে চলে আসে, তোমার সম্পদ কোনো কিছুই ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ওই আল্লাহ বলেন ও আখরাজাতিল আরদু আসকালাহা,
জমিন তার বোঝাগুলো বের করে দিবে। তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল। আমার নবী বলেন যখন জমিনটা টলমল শুরু করবে তখন পেটের মধ্যে বাচ্চা থাকবে 3 মাসের বাচ্চা, অনেকের বাচ্চা থাকবে 9 মাসের বাচ্চা, অনেক মহিলার পেটের মধ্যে বাচ্চা থাকবেন 3-4 মাসের বাচ্চা। এই দুনিয়া যখন কম্পন শুরু হয়ে যাবে ওই 3 মাসের বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে, 9 মাসের বাচ্চাগুলো দাইমা লাগবে না। পেটের মধ্যে অল বডি ডানাসার কারণে পেটের ভিতরের দিকে বাচ্চাটা লাইতে দুনিয়ার জমিনে প্রসব হয়ে যাবে। তখন ঘরের মানুষ দেখবে মায়ের পেট থেকে রক্ত ঝরতেছে, ঘরের স্বামী দেখবে তার স্ত্রীর পেট থেকে রক্ত ঝরতেছে। জিজ্ঞাসা করবে ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা। তেলাওয়াত করলে খারাপ লাগে রে ভাই। ও যুবক, মানুষ বলবে কি হইল কি হইল কি হইল তুমি জানো না, মানে কিয়ামত হইল। ওয়া তাকুলুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে, সব কম্পন তৈরি হয়ে যাবে একটা মাত্র হুকুম পালন করার জন্য। কোটি কোটি বছর ধরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা মুখের মধ্যে নিয়ে বসে রয়েছেন, আর ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা ফু দিবেন একটা হুকুমের জন্য। ইসরাফিল কোটি কোটি বছর ধরে বসে আছেন, একটা সিংহা ফু দিবে, পৃথিবী সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে ইসরাফিলের একটা ফুৎকারের মাধ্যমে। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আর কেউ নয়, তিনি হলো আমার আল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। একদিন পৃথিবী শেষ হয়ে যাবে, আমাদেরকে জবাব দেওয়া লাগবে। একদিন পৃথিবী লয় হয়ে যাবে, আমরা আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এই জন্য যুবক ভাইরা আমার নবী বলেন এই কিয়ামতের পরে পৃথিবীটা স্তব্ধ হয়ে যাবে। কোটি কোটি বছর পরে কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে, ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। আমার নবী বলেন হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, একজনের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন উলঙ্গ অবস্থায় উঠলে আরেকজন তো তার লজ্জাস্থান দেইখা ফেলাইবো। আমার নবী, আপনার নবী বলে আয়েশা রে, না না না, একজনের লজ্জাস্থান আরেকজনে দেখতে পারবে না। এ আমার শিবপুরের বাবা, ও নবীনগরের মা গো, একজনকে আরেকজন দেখার সুযোগ পাবে না। আজকে রাত্রে আমার মাথার উপরে সূর্য, এই সূর্যের কারণে সামিয়ানা দিলেন, রৌদ্র আমাদের সহ্য হয় না, এর চাইতে কোটি গুণ পাওয়ার হবে সূর্য। 1 হাত বিঘা উপরে সূর্যটা থাকবে। এক রিওয়ায়াতে লেখে সুরমার কাঠিটা যত বড় ঠিক এমন উপরে সূর্যটা চোখের উপরে থাকবে, আর মাথার মগজটা খুলে খুলে পড়ে যাবে। এই কঠিন একটা মুহূর্তে তোমাকে আমাকে অবস্থান করা লাগবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন হাসরের ময়দানে আমি রাহমাতুল লিল আলামিন এমন একটা জায়গায় থাকবো যে জায়গার নাম হলো হাউস। একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো পুলসিরাত। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এখন বলেন আমার সকল মানুষগুলো কিয়ামতের ময়দানে ওই 12 তাপের সূর্যের আগুনের কারণে, তাপের কারণে মাথার মগজগুলো খুলে খুলে পড়ে যাবে।
আমাদের শিবপুরের ওসি মহোদয় বলবে নাফসি নাফসি, নবীনগরের ওসি মহোদয় বলবে নাফসি নাফসি, ব্রাহ্মণবাড়ির এসপি সাহেব বলবে নাফসি নাফসি, আমি তাহিরি বলবো নাফসি নাফসি, আর পুরপুরের বিশ্বাস বলবো নাফসি নাফসি। যত ধরনের পিসাব আছে, যত ধরনের আলেম আছে পৃথিবীতে 1,24,000 পয়গম্বর বলবে নাফসি নাফসি। কথা কোন ঠিক না বেঠে? সবাই সেই দিন নাফসি নাফসি কইরা কাঁদবে গো। ও যুবক, কেন তাহিরি নবী নবী করে? নবীর সম্মান নিয়ে কেন কথা বলে? আমার নবী বলে কিয়ামতের ময়দানে ওয়াফি আরসাতিল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে আল হাউস আল মাউরুবিদান লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউহু আশাদ্দু বায়াদাম মিনাল লাবানে। ওই কিয়ামতের ময়দানে মাথার উপরে যখন সূর্য থাকবে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। আমার নবী বলেন ওয়াফি আরসাতিল কিয়ামাতিল হাউস, ওই কিয়ামতের ময়দানে আমার উম্মত তৃষ্ণার্ত হয়ে যাবে। এই জন্য আমি রাহমাতুল লিল আলামিন আমার উম্মতের তৃষ্ণা নিবারণের জন্য আমি হাউজে কাউসারে দাঁড়ায় থাকব। আরো জোরে কোন সুবহানাল্লাহ বলেন না কেন? শুধুমাত্র তাই নয়, আল্লাহু আকবার, রিসালাত রাসূলুল্লাহ বীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও যুবক, আমার নবীর অনুসারীরা, মাউহু আশাদ্দু বায়াদান মিনাল লাবানে, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহর হাবিব ওই হাউজে কাউসার, এখান থেকে আমার ওয়াজটা শুরু, ওই হাউজে কাউসারের পানির কাছে দাঁড়ায়া থাকবে। ওই হাউজে কাউসারের পানিটা হলো দুধের চাইতে আরো সাদা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবা, হাউজে কাউসার নবী কেমন জায়গাটারে সিলেক্ট করেছেন? আমার আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। হে বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দামি একটা পানি বানাইছি, এমন একটা হাউজে কাউসার বানাইছি, ওই হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনারে বানায়া দিছি। আমার নবী বলেন মাউহু আশাদ্দু বায়াদান, ওই নদীর পানি, ওই হাউজে কাউসারের পানি হলো মিনাল লাবান, লবণ থেকে দুধের চাইতে আরো সাদা, ও আহলা মিনাল আসাল, মধুর চাইতে আরো মিষ্টি। আনিয়াতুহু আদাদু নুজুমিস সামা, আকাশের ভিতরে যতগুলো তারকা আছে রে শিবপুরের বন্ধু, আমার আল্লাহ বলেন আমার প্রেমিকের, আমার নবী বলেন আমার প্রেমিকের হাউজে কাউসার পানি পান করাইতে যাইয়া আকাশের মধ্যে যত তারকা আছে ওই তারকার সমান আমি আল্লাহ পাত্র বানায়া রাখছি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর আকাশের তারকা সমান, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদেরকে একটা উৎসাহমূলক ওয়াজ করতেছি, যেগুলো অপেক্ষা করছে আমাদের জন্য। আল্লাহর বিধান মানলেই ওইগুলো আমরা পাওয়া সম্ভব। কথা কোন ঠিক না ঠিক? এরপরে বলবেন হুজুর আকাশের তারকার সমান হলো পাত্র, তাহলে এটার দৈর্ঘ্য কত? আমার নবী বলেন তুলুহু শাহরুন, ওই যে পাত্রটা রয়েছে, ওই পাত্র, ওই যে হাউজে কাউসার আছে, এই হাউজে কাউসারের দূরত্ব প্রস্থ হলো 1 মাসের রাস্তা, দৈর্ঘ্য হলো 1 মাসের রাস্তা, প্রস্থ হলো 1 মাসের রাস্তা। এ যুবক, এই পানির গুণাগুণ কি? কাই মাইয়া শরীবা মিনহু শরবাতান, এই পানিটা হলো এমন একটা শরাব কয় লা ইয়াজমাউ বাদাহা আবাদান, এই পানিটা এক ফোঁটা পানি যদি কেউ পান করে জিন্দেগিতেও তার পানি তৃষ্ণা লাগবে না। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এটা হলো এমন পানি রে বাবা, এক ফোঁটা পান করলে আর জীবনেও পানি তৃষ্ণা লাগবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার যুবক ভাইরা ওই হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, এই হাসরের ময়দানে আরেকটা জায়গায় থাকবেন, ওই জায়গাটার নাম হলো পুলসিরাত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এখন বলবেন হুজুর পুলসিরাত আবার কি? সিরাত হলো একটা পুল। আজকে দেখলাম আমি সুলতানপুর দিয়া ঢুকলাম, এই যে রাস্তাটা কত চমৎকার, মাঝে মাঝে পুল আছে না নাই? পুল মানে হলো পুল, সিরাত মানে হলো একটা উড়াল সেতু।
উড়ান সেতু হলো পুলসিরাত। এমন একটা উড়ান সেতু নাকি যেন উদ্বোধন হয়েছে কোন জায়গায়। এবার বলা হয়েছে সিরাতটা কি জিনিস? ওয়াসিরাতু মানসুবুন আলা মাতনি জাহান্নাম। ওই পুলসিরাতটা হলো জাহান্নামের উপরে একটা পুল। ওয়া হুয়াল জিসরুন, এটা এমন একটা পুল আল্লাযী বাইনাল জান্নাতি ওয়ান নার, এই পুলসিরাতটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আমার আল্লাহ প্রতিস্থাপন করবেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? ইয়ামুরুন নাসু আলাইহি আলা কদরি আমালিহিম, যার আমল যেমন হবে ওই আমল অনুযায়ী পুলসিরাতটা অতিক্রম করবে। পুলসিরাতটা উঠার আগে আমার আল্লাহ সবাইকে একটা নূর দান করবেন। ওই নূরের আলোতে হাইটা হাইটা তারা যাইয়া পুলসিরাতে উঠবে। আমার বলা হয়েছে ইয়ামুরুন নাসু আলাইহি আলা কদরি আমালিহিম, ওই আমল অনুযায়ী তারা পুলসিরাতটা অতিক্রম করবে। ফামিনহুম মা ইয়ামুরু কালামহিল বাসার, কেউ কেউ পুলসিরাতটা চোখের পলকে পার হয়ে যাবে। আল্লাহু আকবার। আরে ভাই, কেউ কেউ ঘরের ভিতরে দেখবেন সিঁড়িও আছে, লিফটও কথা আছে, ছাদের উপরে উঠবেন সিঁড়িও আছে, লিফটও আছে। সিঁড়ির চাইতে লিফট কি আরাম নাকি বেআরাম? ও যুবক, ওই পুলসিরাতটা কাইমা ইয়ামুরু কালামহিল বাসার, কেউ পুলসিরাতটা চোখের পলকে পার হয়ে যাবে। ওয়া মিনহুম মা ইয়ামুরু কাল বারকে, আবার কেউ কেউ ওই পুলসিরাতটা বিজলির মতন পার হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, মা ইয়ামুরু কাররিহি, আবার কেউ কেউ পুলসিরাতটা বাতাসের গতিতে পার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মিনহুম মা ইয়ামুরু কাল ফারাসিল জাওয়াদে, কেউ কেউ পুলসিরাতটা ঘোড়া দৌড়া যেমনে যা ঘোড়ার দৌড়ের ন্যায় পার হয়ে যাবে। ওয়া মিনহুম মা ইয়ামুরু কারুকাবিল ইবিলে, আবার কেউ কেউ উট যেমনে হেঁটে হেঁটে যায় পুলসিরাতটা এমন ভাবে পার হয়ে যাবে। ও যুবকের দল, কেউ কেউ পুলসিরাতটা হেঁটে হেঁটে পার হবে, আবার কেউ কেউ পুলসিরাতটা দৌড়ায়া দৌড়ায়া পার হয়ে যাবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এখন আসেন বাবারা আমার, ও যুবক কথাটা বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবী পুলসিরাতে কেন দাঁড়াইবো জানেননি? এই পুলসিরাতটা হবে জাহান্নামের উপরে। কেউ বাতাসি পুলসিরাতটা পার হয়ে যাবে, কেউ আকাশের নক্ষত্র, কেউ বিজলির মতো পার হয়ে যাবে, কেউ উটের মতো পার হবে, কেউ ঘোড়ার দূরের মতো পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ দৌড়ায়া দৌড়ায়া পার হবে। কিন্তু আমার নবী যারা পার হচ্ছে আমার নবী দেখা বড় খুশি। কিন্তু কিছু কিছু পাগল, ওই পুলসিরাতটা তো হবে জাহান্নামের উপরে, যেই পুলসিরাতটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে আরো ধারালো। কিছু কিছু পাগল আছে নবীরে মহব্বত করত, আল্লাহরে মহব্বত করত, নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই গো, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, কিন্তু তাদের ঈমানটা বড় মজবুত ছিল। যখন পুলসিরাত থেকে কাইটা নিচে পড়ে যাইব, আমার নবী আপনার নবী ওই মুহূর্তে মাকামে মাহমুদের মধ্যে সাজদায় পড়ে যাবে, ডাক দিয়ে বলবে আল্লাহ গো, আমার কিছু পাগল নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, কিন্তু আমি নবীর বড় মহব্বত করত, তুমি আল্লাহর সঙ্গে সে কাউরে শরীক করে নাই। আপনারা জবান খুলে বলেন সেজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন সেজদা পাওয়ার মালিক কে? ভাইরে আমার শিবপুরের বাবা, দিনের বেলা এতগুলা মানুষ আপনারা এসেছেন, আমি তাহিরিকে দেখার জন্য আসেন নাই। আমি তাহিরি নবীর পক্ষে কথা বলি, আমি তাহিরি আমার মাওলার জন্য কথা বলি। এই আমার বন্ধুরি, ও বন্ধুরে আমার, কেন তাহিরি নবী নবী করে? কেন তাহিরি নবী নবী করে? শিবপুরের মানুষ কেন নবীর জন্য পাগল? একটু খেয়াল করে দেখেন, পুলসিরাতের গোড়ায় আমার নবী দাঁড়ায়া থাকবেন, ইতিমিন টাইমে আমার নবী সেজদায় পড়ে থাকবেন। সব নবীরা বলবে নাফসি নাফসি, আমরা উম্মতি, আমরা বলবো নাফসি নাফসি। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই নাফসি নাফসি।
হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী হাসরের ময়দানে দেখবেন কিছু কিছু মানুষের পেটগুলা কাল বুয়ুতিন ঘরের মতো। নবী ডাক দিয়া কই আল্লাহ গো, এই সমস্ত মানুষের পেটগুলা এত বড় বড় কেন? পেটের ভিতরে সর্প কেন? আমার নবী বলেন পেটের ভিতরে সর্পগুলো অন্য কোন সাপ না, এই সাপগুলা হলো দুনিয়ার তার হারাম টাকা। এ যুবক, হারাম টাকা গুলোরই আমার আল্লাহ সাপ বানাইছে, বানায়া বানায়া হারামখুরির পেটের মধ্যে ঢুকাইয়া দিছে। এই সাপগুলো এমন ভাবে দংশন করবে জাহান্নামীরা পর্যন্ত তার কান্নার আওয়াজ সহ্য করতে পারবে না, এমন বিরক্তি লাগবে। জিজ্ঞাসা করা হয় আল্লাহ এই সাপগুলা কেন তার পেটের ভিতরে? আমার আল্লাহ বলেন বন্ধু হে, আমি তারে দুনিয়াতে পাঠাইছিলাম হালাল খাওয়ার জন্য, সে স্ব-ইচ্ছায় প্রকাশ্যে হারাম খাইছে। ওই সুদখোরের দল আমাদের সমাজে আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে কন্যা আছে না নাই? এই সুদখোরের দল আছে। ও সুদখোর রে সুদখোর, তোরা কই রে? আয় আমার কাছে আয়, হুইঙ্গা যা। হারামের মধ্যে আরাম আসেনি, কথা কন কথা। হারামের মধ্যে আরাম আসেনি। আমার কাছে বইলা দিয়া যাও, আবার তুমি খাইয়া গিয়া 10 তলা বিল্ডিং করে আমার কোনো আপত্তি নেই। কথা কন ঠিক না বেটি? এই সুদখোরি ফেডের মধ্যে সবটি সুদের টাকারে আল্লাহ সাপ বানাইবো, বানায়া ফেডের ভিতরে এমন সুবল দেওয়া হইব, এই সাপ যদি একটা দুনিয়াতে আইসা শুধু শ্বাসটা ফালাইতো, এই পৃথিবীর গাছপালাগুলো সাপের বিশ্বে মরে যেত। এমন ভয়ঙ্কর সাপ দিয়া আমরা এলাকাতে এখন ওপেন সুদ খা। তোরা ফুলাফান্ডি কথা কষ্ট বুঝছি আগের থেকে ইয়া হয়েছে, মরে গেছে নাকি? সুদ করে ডরাইতেছে না? সুদ করে ডরাইতেছে? আমরা এলাকার ম্যাক্সিমাম মসজিদের সভাপতি তো সুদ খা। কথা কষ্ট তাহিরি করে ডরায় কথা করে। একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর কোন মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। হাত তুলে বলুন ঠিক কিনা বলে। আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি গিয়াসউদ্দিন আজহারি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক না বেটি? এই ঠিক না বেটি? এই জন্য আজকে থেকে বলতে হবে সুদ কি চলবে না বন্ধ হবে? এই জোরে বলে সুদ কি চলবে না বন্ধ হবে? একটা সঙ্গীত গাইলামও অসুবিধা হইব? সমস্যা হইব? মায়ের মা লোকের হবে কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে আবার নিওয়াজ বন্ধ হয়ে যাবে। আল্লাহ জানে রে। আমরা সবাই ব্রাহ্মণবাড়িয়া। আপনার আশ্চর্য হবেন, আমার ব্রাহ্মণবাড়ির এত ইতিহাস আছে, জানলে বাংলাদেশবাসী অবাক হয়ে যাবে। আর ব্রাহ্মণবাড়ির অনেক কিছু বলতেছে নাকি? আর সামনে আসতেছে আমার ব্রাহ্মণবাড়ির ঐতিহ্য নিয়ে আমি 10 মিনিট একটা ব্রিফিং দিব। যারা যারা কিছু বলতে চায় তারা অবাক হয়ে যাবে। ইচ্ছা করলে আমার ব্রাহ্মণবাড়ির ঐতিহ্যের মতো তারা সেই ঐতিহ্য আনতে পারবে না। এটা ডকুমেন্টারি আমি ইনশাআল্লাহ গুছাইতাছি। তাহিরি যেটা কইব বুঝেন না? কি আপনারা মনে কি ভয় পাইতাছেন ঠিক না? তোরা কি বলবার আসত নি? এই নবীনগর টিভি গো তা কিটা করে? ভিডিও করছ? ভিডিও করছ? কি অসুবিধা দিব? আল্লাহু আকবার জোরে গান। আমি যখন বলবো, আমি যখন এমনি বলবো, আপনারা এইভাবে বলবেন, পারবেন না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে? আরো জোরে দিব। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে? তোরা ফুলাফানের আওয়াজ কম, তোরা নিশ্চয়ই রাত্রেবেলা বাবা কাছরে। আজকে থেকে ওয়াদা কর, বাবা কি চলবে? বাবা তো খাইবই না, বরং আমরা ঘরে মা বাবার কদমে ফিরে থাকবো। রাজি আছেন কিনা বলে? যুবকরা ইচ্ছা করলে কি না পারে। আজকের মাহফিলটা তো যুবকরা ফুলাফান সাজাচ্ছে, কথা ঠিক না বেটি? আজকের ফুলাফান আগামী দিনের ভবিষ্যৎ, কথা ঠিক না বেটি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? ঠিক না?
কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। এক বুড়া বেটা কো ঠিক আর ফুলা ভান্ডি কোন জোরে কোন ঠিক কি না বলেন? চাকরি ভয় করে লাভ আছে? এই চাকরি ভয় করে লাভ আছে? হারামের মধ্যে কোনো আরাম। কি হবে আর আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছাইরা দাও ইমামতি, চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শুধু মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। ঠিক কিনা বলো? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। ঠিক কিনা? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। জোরে কোন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি নেশামুক্ত সমাজটাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আব্বুরা সব কর্মের ফল হাসরের ময়দানে দেওয়া লাগবে। আমার আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা জাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে গো। ও শিবপুরের বন্ধুরা, আমার নবী আপনার নবী হাসরের ময়দানে সেজদার ভিতরে পড়ে থাকবে। আমার নবী আপনার নবী বলেন আমি হাসরের ময়দানে দেখব কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বাঁধিয়া আর পা গুলা নিচে ঝুলাইয়া রাখবে। আবার কিছু কিছু মহিলা মাথার পায়ে পা গুলা গাছের মধ্যে বাঁধিয়া মাথার চুলগুলো নিচে গুছাইয়া রাখবে। ইন দি মিন টাইমে আমার নবী বলে আল্লাহ গো, ও আল্লাহ, এই সমস্ত মহিলাগুলোকে যাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে এই সমস্ত মহিলাগুলো কারা? আমার আল্লাহ কয় বন্ধু, ও বন্ধুরে, এই মহিলাগুলো কারা জানেননি? এই মহিলাগুলো হলো দুনিয়ার বেপরদা নারী। কথা কোন ঠিক কিনা? এই জন্য মাগো মা দিনের বেলা হয়তো তোমরা কেউ মাহফিল আসো নাই, আমার ওয়াজটা ক্যাসেটের মধ্যে হয়তো শুনতে পারবে ইউটিউবে, কিন্তু আমি তাহিরি বইলা দিয়া যায় নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। কথা কোন ঠিক না রে? আরে ভাই এখন তো শরীরে শক্তি আছে। আরে বাবা আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে কুষ্ঠ রোগ বইরা গেছে। আইয়ুব নবী ডাক দিয়া আল্লাহরে কইছিল আল্লাহ গো আমার অল বডিটারে তুমি পচাইতে পচাইতে শেষ করে ফেলাও। সব বডির এমন কোন জায়গা ছিল না যেই জায়গার মধ্যে পছন্দর নাই, কিরা জমে নাই। ওই রহিমা সেদিন বলছিল স্বামী গো আমি আপনারে একটু আদর করব। এবার ডাক দিয়ে কয় তুমি কোথায় আদর করবা? এবার রহিমা ওই স্বামীর পিঠের মধ্যে একটা চুমু লাগাইছে। চুমু দিয়ে অনেক দেরি করলেন। আইয়ুব নবী ডাক দিয়ে বলে রহিমা তুমি আমারে বলছো তুমি আদর করবা, তুমি আমার একটু চুমা দিবা। চুমা দিতে তো এত দেরি লাগে না গো রহিমা, এত বিলম্ব কেন করছো? রহিমা ডাক দিয়ে বলে স্বামী গো আমি দেখেছি আপনার অল বডির মধ্যে যেই জায়গায় সবচেয়ে বেশি কিরা জমছে ওই জায়গার মধ্যে আমার জিহ্বাটা লাগাইয়া চুমার বাহানা কইরা জিহ্বা দিয়া টাইনা টাইনা কিরা গুলো বাইর করতে দেরি হয়ে গেছে। ওই আইয়ুব নবী কইছিল আল্লাহ গো অল বডিটারে তুমি একেবারে পচাইতে পচাইতে শেষ কইরা ফালাও। রহিমা কয় আমি আমার স্বামীরে শুধু একটা কথা বলতে শুনছি আল্লাহ অল বডিটারে তুমি পচাইয়া ফালাও আমার কোনো আপত্তি নাই, আমি পরীক্ষা দিতে রাজি, কিন্তু আমার জিহ্বার মধ্যে যেন কোনো কুষ্ঠ রোগ না হয়, জিহ্বার মধ্যে যেন কোনো ধরনের রোগ না হয়। এবার জিজ্ঞাসা করা হয় আইয়ুব নবী গো
সব জায়গায় কিরা পড়তে আপত্তি নাই, জিহ্বাটা কেন কিরার জন্য আর কুষ্ঠরোগী হতে গিয়ে আপনি আরাধনা করেছেন যেন আপনার জিহ্বার মধ্যে কুষ্ঠরোগ না হয়। ও আল্লাহ, জিহ্বা দিয়া যদি তুমি কুষ্ঠরোগটা দাও তাহলে আমি তোমার নামের জিকির করতে আমার অসুবিধা হয়ে যাবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার জিহ্বার মধ্যে যেন কুষ্ঠরোগ না হয়। এই জিহ্বায় যদি কুষ্ঠরোগ হয় আমি আপনাকে আল্লাহ বলে ডাকতে পারবো না। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, বল না, মেহেরবান, 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 মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। খারাপ লাগলো আপনাদের কাছে? এগুলো আপনারা শুনে অভ্যস্ত না তো, এই জন্য একটু শিক্ষিত সমাজের একটু খেয়াল করে এই গজলগুলো সুশীল যারা তারা একটু পছন্দ করেন বেশি। আমরা তরিকাপন্থী যারা অন্য গজলগুলো সবসময় গিয়ে আসছি, এখন হয়তো প্রেক্ষাপট ঘিরে আমরা একটু চেঞ্জ হয়েছি, ঠিক কিনা বলেন? আমরা যে পারি, আমরা যে পারি, পারি না? হ্যাঁ, এই জন্য আমার যুবক বারা হায়াতের মালিক কে? এ যুবক, হাসরের ময়দানে আমার নবী বলেন, আল্লাহ গো, এরা কে? যেই সমস্ত মহিলাদের চুলগুলা বাইদা মাথা পা গুলা নিচে জোড়ায়া রাখছে, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, বন্ধু হে, এরা হইল ওই সমস্ত দুনিয়ার নারী যারা রাস্তাঘাটে হাটে ঘাটে বাজারে যারা বেপরদা চুলগুলো এলোমেলো করে চলাফেরা করেছে। আজকে শিবপুরের মানুষ গো, আমি তাহিরি বইলা যাই, বাড়িতে যাই মা বোনদেরকে পর্দায় রাখার দায়িত্ব আপনার, মা বোনদেরকে সংযমে রাখার দায়িত্ব হলো আপনার, মা বোনদেরকে সেভ রাখার দায়িত্ব হলো আপনার। ভাই হইয়া বোনকে সেভ রাখবেন, মা হইয়া সন্তানকে সেভ রাখবেন, স্বামী হইয়া স্ত্রীকে সেভ রাখবেন, কারণ প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বি আব্বু, আমি আপনাদের সামনে বলেছিলাম আমার নবী হাউজে কাউসারে কেন দাঁড়াবেন, এই কথাটা একটু বলে দিয়ে যাই। হাউজে কাউসারটা কেমন পানি রে, যে এই নদীর পারগুলা আমাদের দেশে মেঘনা নদী, এটা তিতাস, মেঘনা নদীর, তিতাস নদী হোক আর মেঘনা হোক, সব নদীর মধ্যে দুইটা পার আছে। পারের মাটিগুলা, পারগুলা আল্লাহ বানাইছে কি দিয়া? কথা কোনা কি দিয়া? কিন্তু আমার নবী বলেন, আমি নবী এমন একটা হাউজে কাউসারের মালিক, ওই হাউজে কাউসারটা আমার আল্লাহ, ওই এক মাসের দৈর্ঘ্য হলো এক মাসের রাস্তা, প্রস্থ হলো এক মাসের রাস্তা, কিন্তু দুই পার, যেই পারগুলা বানাইছে আমার আল্লাহ, হাউজে কাউসারের পারগুলো আমার আল্লাহ দুনিয়ার কোনো মাটি দিয়া বানাই নাই, আমার আল্লাহ হাউজে কাউসারের পারগুলো বানাইছে স্বর্ণ দিয়া। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই আমার বন্ধুরি, এই পানিটার উপরে মাঝে মাঝে ঢেউ উঠে, ঢেউ, ওই পানিটা উপরে ঢেউ উঠে, ঢেউ, এই ঢেউটা কেন উঠে জানেননি? কারণ ফেরেশতারা যখন আমার নবীর উপরে দুরূদ পড়ে, ওই দুরূদের প্রেমের হাওয়া হাউজে কাউসারে গায়ে লাগে, লাগার কারণে নদীর মধ্যে একটা ঢেউ উঠে। আমার আল্লাহ ওই ঢেউগুলো কি দিয়া বানাইছে? ও বন্ধুরি, আমার নবী বলেন, আমার আল্লাহ হাউজে কাউসারের পানির ঢেউ বানাইছে মনি মুক্তা দিয়া। এখন বলবেন হুজুর, প্রত্যেকটা নদীর নিচে তো মাটি আছে, হাউজে কাউসার যদি একটা নদী হয়, ওই নদীর নিচের মাটিগুলো আল্লাহ কি দিয়া বানাইছে? আরে বাবা, আমার আল্লাহর হাবিব বলেন, হাউজে কাউসারের নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। এই পানি এমন পানি, আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম,
গিয়ে দেখলাম বিশাল বড় একটা ঘর, ওই ঘরটার ভিতরে একটা তালা লাগানো। আমি ওই তালাটা খোলার জন্য গেলাম, ফেরেশতা ডাক দিয়া কয় নবী গো, আল্লাহকে বলেছি অনেকবার তালাটা দেওয়ার জন্য, চাবিটা দেওয়ার জন্য, ঘরটা খোলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন এই ঘরের তালার চাবি আছে আপনি নবীর কাছে। এবার আমার নবী চাবিটা দিয়ে ঘরটা খুললেন, খুইলা দেখতেছেন বিশাল বড় একটা ঘর। ওই ঘরের মধ্যে মাত্র 4টা খুঁটি, হলো বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আল্লাহ শব্দের হা, আরেকটা খুঁটির মধ্যে লেখা রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা রহিম শব্দের মিম। ওই বাবারে একটা খুঁটির আরবি লেখা থেকে আসতেছে শরাবের নদী, আর একটা খুঁটির আরবি লেখা থেকে আসতেছে দুধের নদী, আর একটা আরবি অক্ষরের মুখ থেকে আসতেছে মধুর নদী, আর একটা ওই শরাব আরবি অক্ষরের মুখ থেকে আসতেছে পানির নদী। 4 রঙের পানি। আমি মাঝে মাঝে ওয়াজে কইতাম মৌলবীরা তো আমার ওয়াজের হাকিকত বুঝে না, এরা শুধুমাত্র শরীয়তের মৌলবী, যা চোখে দেখে তাই আমল করে, হাকিকত মানে না। কথা কোন ঠিক কিনা? আমি প্রায় মাহফিলে কইতাম মোল্লা হাজি খবর লইছনি। কি রে সব হাহাকার হচ্ছে, বললাম যে হাগন্দি একটু লাইন দিল উঠতে জায়গা। আরে মোল্লা চেয়ারম্যান সাহেব তা সব আপনার ভোটার, ভালো করে মিছিল করবা। আমিও মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানহনি। জানবো কোথা, জানবো কোথায় থেকে? আমার নবী বলেন আমি দেখলাম বিশাল বড় ঘর, ঘরের মধ্যে 4টা খুঁটি, 4টা খুঁটির মধ্যে একটা খুঁটিতে লেখা বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটিতে লেখা আল্লাহ শব্দের হা, আরেকটা খুঁটিতে লেখা রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা রহিম শব্দের মিম। মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানহনি। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ও যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। ঠিক কি না বল? নবী আমার ডাক দিয়া কি আল্লাহ গো, তোরা কতই কয়েছ আমার ওয়াজ শেষ কথা কয় না, আওয়াজটা গানে আসছে সমস্যা। হ্যাঁ দিন আমি কয়ে দিই আসর নামাজটা একটু পড়াইলেন। আজকে ওয়াজ চলতেছে, ওয়াজ আজকে সব বন্ধ। হ্যাঁ ইনশাআল্লাহ নামাজ তো সুন্নিরই পড়বে। কথা কোন ঠিক না বেটি? ঠিক কি না বলুন? আরে ভাই তাম যদি মনের কথা খুইলা কইতাম গোপনে, তোরাই তা লেগেছিস। আমার মুরব্বি বাবা আসতেছে, মাঝে মাঝে বলি কেন বুঝার জন্য বলি। আমার নবী বলেন আনোয়ার সাহেব, আশরিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফওয়ালি আল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। আমার নবী বলেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আহওয়ালি আমার অবস্থা, আর মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী আমার ডাক দিয়া কই আল্লাহ গো, এত সুন্দর ঘরের ভিতরে 4টা খুঁটি থেকে যে পানিগুলো আসতেছে, একটা থেকে পানির নদী, আরেকটা থেকে শরাবের নদী, আরেকটা থেকে দুধের নদী, আরেকটা থেকে মধুর নদী, এইগুলা কোথায় থেকে আসতেছে গো মনিব? আমার আল্লাহ বলেন বন্ধু, যেই নদীর মালিক আমি আপনারে বানাইছি ওই নদী থেকে পানিগুলো আসতেছে। এখন বলবেন তাহিরি হুজুর ওই নদীর নামটা কি? ওই নদীর নামই হলো হাউজে কাউসার, যেটা দিয়ে আমি বয়ান শুরু করেছি। এমন পানি আমাদের জীবনে দরকার আছে না নাই? এখন নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার ডাক দিয়ে কই আল্লাহ গো, এই নদীর পানিটা কারা পান করবে? আমার আল্লাহ বলেন বন্ধু, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ কইরা কাজটা শুরু করবে, ভাত খাইতে গেলেও বিসমিল্লাহ,
ঘর থেকে বাইরে কই বিসমিল্লাহ, ক্ষেতের মধ্যে কূপ দিলে কই বিসমিল্লাহ, বিল্ডিং বানাইতে গেলে কই বিসমিল্লাহ, নামাজে দাঁড়াইলে বলবে বিসমিল্লাহ, কথা বলতে গেলে বলবে বিসমিল্লাহ। প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে, ওই বিসমিল্লাহ পড়ুয়াধারীদের জন্য আমি আল্লাহ হাউজে কাউসারের পানি মজুদ করে রেখে দিয়েছি। এই যুবক পোলাপান, বহুত পোলাপানের ইতিহাসে এমন পাওয়া যায়, তোমরা ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়বা, কিন্তু কিছু কিছু পোলাপান মদের বোতল খুললেও কই বিসমিল্লাহ। আছে না নাই বলেন? বাবা খাইতে যাইয়া বিসমিল্লাহ কইলে হাউজে কাউসার ভাইবানি, মদ খাইতে যাইয়া বিসমিল্লাহ কইলে হাউজে কাউসার ভাইবানি। এ বন্ধু, 3 তাস খেলার সময় বিসমিল্লাহ ভাইবো ভাইবো হাউজে কাউসার। হারামের মধ্যে কোনো আরাম নাই, এই জন্য হারাম কাজের আগে বিসমিল্লাহ পড়লে, যদি কেউ হারাম দিয়া যদি সওয়াবের আশা করে বিসমিল্লাহ পড়ে ডাবল গুনাহ হবে, কারণ সুদের টাকা দান করলে ডাবল গুনাহ হয়। অনেকে কয় এবার আমার সুদের টাকা বেশি আইছে না রে, কাপড় দিছিলাম আগে 50,000, এবার লাভ হয়ে আইছে না মাত্র 5,000। নো, লুঙ্গিটা লইয়া যাও। সুদের টাকা বাড়লে দানবীর, সুদের টাকাটা যখন বাড়ে না, আসল টাকার দিকে কেউ দান করতে চায় না। যে ব্যক্তি হারাম টাকা দিয়া গরিব যে দান করে সওয়াবের আশা করবে, এটা ডাবল গুনাহ হবে। একটা হলো হারাম খাওয়া গুনাহ, আর একটা হলো হারাম দিয়ে আবার সওয়াবের আশা করা আর একটা গুনাহ। কথা কি বুঝাইতে পারছি? আজকে থেকে বলেন, আমরা কি হারাম খাবো? আমরা কি হারাম খাবো? আমরা কি হারাম খাইতে পারি? এই জন্য যুবক ভাইরা আমার, হাসর ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য গর্ব করে বলবেন, এই উম্মত আয় আমার কাছে, সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। যেই কথাগুলো আমি প্রায় মাহফিলে বোঝার জন্য বলে থাকি, ও বন্ধুরি, কিছু কিছু সন্তান হাসরের মাঠে দেখা যাবে তাদের বডিটার মধ্যে আগুনের শিকল দিয়া পেঁচ দিয়া রাখবো, এমন ভাবে আগুনের শিকল দিয়া পেঁচ দিয়া রাখবে, এই আগুনের কারণে তার হাড্ডিগুলা পর্যন্ত তছনছ হয়ে যাবে। নবী আমার জিজ্ঞাসা করবে, আল্লাহ গো, এই সমস্ত বান্দাগুলো গো যাদের শরীরের মধ্যে আগুনের শিকল দিয়া বেঁধে রাখা হয়েছে, বন্ধুরে আমার, ও শিবপুরের বন্ধুরা আমার, আসল কথাটা শোনো। নবী আমার বলে, আল্লাহ গো, এরা কারা যাদের বডিটার মধ্যে আগুনের শিকল দিয়া জ্বালায়া পুরাই আংরা বানায়া ফেলাইতেছে? নবী আমার ডাক দিয়ে কি, বন্ধু হ্যাঁ, এদেরকে চিনেন না? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার বুকে লাথি মেরেছে। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? আর জোরে জোরে বলেন, আছে না নাই? এ যুবক, আমার আলামিন ভাই বলছেন, আমিনুল ভাই না, আলামিন ভাই বলছিলেন, মা বাবার কথার শুরুতেই বলছিলেন, আমি তাহিরিও বইলা যাই, মনে কইরো না মারে ভাঙলা ঘরে রাইখা তুমি শিবপুর বাজারে বাসা কইরা থাইকা আসর ময়দানে তুমি পার হইয়া যাইবা। তুমি মনে কইরো না ম্যাজিস্ট্রেট হইয়া ঢাকা শহরের 10 তলা বিল্ডিং এ থাইকা মারে বাড়িতে বৃদ্ধাশ্রমে থাইকা জান্নাতের টিকিট পাইয়া ফলাইবা। এই চিন্তাটা মোটেও বলেও করবেন না। কেন জানেন নি? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতেই আমার আল্লাহর সন্তুষ্টি। এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা, 1 ঘন্টাই তো হয়ে গেল কথা বললাম, কিন্তু এই ঘন্টা খানেকের ভিতরে একটা মানুষ নড়াচড়া করেন নাই। কেন? কেন? মরণের কথা বললে দিলটা নরম হয়, আখিরাতের কথা বললে মনটা নরম হয়, মা বাবার কথা বললে দিলটা নরম হয়। যেই বয়ানের দ্বারা দিলটা নরম হয়, আল্লাহর দিকে দাবিত হয়, এই বয়ানগুলো মসজিদের মেহরাবে দরকার। যেই বয়ান দ্বারা আল্লাহর কথা স্মরণ হয়, এই বয়ানগুলো ওয়াজের ময়দানে দরকার, খানকায় দরকার, সব জায়গায় দরকার। এই জন্য আমি তাহিরি আবার বইলা যাই, ও যুবকের দল, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, জীবনে কোনোদিন মা বাবার চোখের পানি ফালাইয়া কান্দাইও না। এ বন্ধুরে, ও বন্ধুরে আমার, একটা কথা মনে রাখবেন, মায়ের কথা কোনোদিন বৃথা যায় না।
না। আজকে বাড়ি থেকে বের হওয়ার সময় আম্মা তিনবার আমার কাছে খাইয়া যা খাইয়া যা। আমি বলছি আম্মা সময় গেছে, তাড়াতাড়ি চলে যেতে হবে। আম্মা কিন্তু কইছে যাইয়া কিন্তু খাওয়ার টাইম পেইতে না। আসলে দেখেন রাস্তায় মোটর সাইকেল চলে গেছে বিরামপুর, আমরা এসে বসে সুলতানপুর দিয়া। ওই মোটর সাইকেলের জন্য আমরা 10-15-20 মিনিট দাঁড়ায় রইছি। এই যে একটা বিলম্ব, পশু পাখি জানার আগে হাগে জানে মা। ঠিকই কিন্তু আমি ডাইরেক্ট এসে মাইকটা ধরতে হয়েছে, খাবারের কিন্তু সময়টাও আমি পাই নাই। এই জন্য যুবক মায়ের কথাটাকে রেখাযুক্ত করে নিজের জীবনটাকে বাস্তবায়ন করো। মা বাবার কথা কোনোদিন বৃথা যায় না। এই পৃথিবীতে দুইটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করবে, একটা হলো জনম দুঃখী মা, আর একটা হলো জনম দুঃখের বাবা। এ বন্ধু রে বন্ধু, জীবনে কত মাহফিল করলাম, আমি তাহিরি একটা কথাই বলি, অনেক মাহফিলে বাবার কাছে বিদায় নিয়ে আসতাম, কিন্তু আজকে বাড়ি থেকে বের হইলাম 3.5 বছর হলো আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। ইচ্ছা করলেই কিন্তু বাবারে আর বলে আসতে পারি না। বাবারা যতদিন থাকবো তোর ঘরের ভিতরে একটা বট গাছের ছায়ায় গেলে গায়ের মধ্যে আরাম লাগে, কিন্তু বাবা এমন একটা গাছ রে যে ছায়ার দ্বারা তোর কলিজায় আরাম লাগে। এই জন্য এই বাবা যার সংসারে নাই তাহার মতন অসহায় আর কেউ নাই। এই জন্য বন্ধু এই বুড়া বাপটা তোর জন্য কি না করলো, জীবনটারে তেজপাতা বানাইলো, জীবনটারে পানি পানি কইরা ফেলাইলো, একমাত্র তোর মুখে হাসি ফোটানোর জন্য। রেজিস্ট্রেশনের টাকাটা কোথায় থেকে দিল একটা বার খবর নিলাম না। ফর্ম ফিলআপের টাকাটা বাবাই কোথায় থেকে দিল একটা বার খবর নিলাম না। ও বন্ধু এসএসসি পাস করাইলো কেমনে, এক বেলা না খাওয়ায় তো বাবা রাখে নাই, অথচ বাবা ছিল বেকার মুরব্বী মানুষ, কিন্তু টাকাটা কোথায় থেকে আসলো টাকা পরিমাণ টের পাই নাই। ও বন্ধুরি, ও বন্ধু, ও যুবকের দলেরা, ইঞ্জিনিয়ারিং টাইমে আমি আর একটা কথা বলি, এই বাবা এমন একটা বট গাছ, এই গাছটারে কোনোদিন তোমরা কষ্ট দিও না। এই বাবা চলে গেলে তোর মনের দুঃখ বুঝার কেউ থাকবে না। তোরে ইন্টার পাস করাইলো, তোরে এসএসসি পাস করাইয়া, ইন্টার পাস করাইয়া, অনার্স মাস্টার্স পাস করাইয়া, অথবা মানে পড়ালেখা করাইতে পারি নাই, তোমার ভবিষ্যৎটারে টেকসই করানোর জন্য ঋণ কইরা টাকা আইনা তোরে বিদেশ পাঠাইলো। বন্ধু বান্ধবের কাছে বিদেশ থেকে ফোন করার সময় পাও, বাবা যদি কয় বাবা তুই ফোন দিলে না কেন, তুমি বাবারে বলে আমি ব্যস্ত ছিলাম। তুমি মা কথা বলেন ঠিক না ঠিক? যারা দাঁড়িয়ে আছেন আপনারা বলবেন, একদম মায়ের পাগল যারা, একদম দিল নরম করে বলবেন। আমি আবার নারয় আসবো মনে হয়, নারয় 16 ডিসেম্বর কি নারয় দিনের বেলা বাদেশা, আর 13 ডিসেম্বর কোন জায়গাটা বাগাউড়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ এলান হলে যাবেন। এই হাত তুলে, কষ্ট নিয়েন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো করে করে আলো, নামাজ রোজা যেখানে মিলাদ কিয়াম যেখানে, মা বাবার খেদমত যেখানে। সত্যি আছেন? সত্যি আছেন? মা বাবাকে খেদমত করতে চাই কি চাই না? একটু হাত নামান। আমি দেখেছি বর্তমানে যারা মা বাবাকে কষ্ট দেয়, ম্যাক্সিমাম মা বাবার অভিযোগ হলো হুজুর আমার ছেলে বকাটে ছেলেদের সাথে ঘোরাফেরা করে। কথা কন না কেন? আর একটা অভিযোগ হলো হুজুর আমার সন্তান নেশা করে। এই অভিযোগটা আছে না নাই? দুইটা অভিযোগ, একটা হলো বকাটে ছেলেদের সাথে চলাফেরা করে, সঙ্গ গুণে লোহায় জলবাসে। কথা কোন ঠিক না ঠিক? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এখন আজকে থেকে কয়েকটা ওয়াদা করতে হবে আমার সাথে। আজকে থেকে কি মাদক চলবে? এই কথা কোন মাদক চলবে? এই তোমরা কি কথা বলো না, মাদক চলবে? আচ্ছা একটা লোক কল রাস্তায় সালাম সালাম নাই, আরে কই আইলাম রে, আল্লাহু আকবার, এই লরিন না, এই আমার সাথে আজকে এখন কিসের আজান হলো? আল্লাহ পাক এই আসরের কসম খাইছে নামাজে।
এই আসরের কসম খাইছে কোরআনে, ওয়াল আসরের কসম। এই কসমের সময় আমি একটা ওয়াদা চাই আপনাদের কাছে, ওয়াদাটা দিবেন নি? আচ্ছা, মাদক কি চলবে না বন্ধ হবে? জোরে কই দিব? শুধু বলবেন বন্ধ। কি বলবেন? মাদক। জোরে বলেন মাদক। আর বড় করে মাদক, ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মিথ্যা কথা, চুগলখুরি, গীবত, মুনাফিকি। ওকে, আরেকটা ওয়াদা করবেন, রাখো। আরেকটা ওয়াদা হইল, এখন কিসের আজান হইছে? আসরের। আসরের আজান হইছে। কিসের আজান? আসরের আজান। এখন থেকে ওয়াদা হবে, নামাজ কি চলবে না বন্ধ হবে? এই চলবে কথাটা কি আসতে হবে না জোরে হবে? নামাজ জোরে বলতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, খেদমত, সোহবত, জিকির, দুরূদ, মিলাদ, কিয়াম চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন কোন। আর জোরে করে আমিন। আমরা আজকে থেকে ওয়াদা করলাম হারাম খাবো, কথা কেন? হারাম খাবো, হালাল ছাড়বো, মা বাবার মনে কখনো কষ্ট দিব না। এজন্য আজকে থেকে ওয়াদা হলো আমাদের এই মাহফিল তখনই সার্থক হবে যদি হাসরের মাঠে মিজানের পাল্লায় যদি ভারী করতে চান, নবীর সুপারিশ যদি পেতে চান, হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, আকাশের বীজদের মতো পুলসিরাতটা যদি পার হয়ে জান্নাতে যেতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর বিধানগুলো মানতে হবে, নবীর সুন্নাহ তরিকা মোতাবেক আমাদের চলতে হবে। তবে একটি কথা, আমরা কখনো বাতিলের সঙ্গে আপোষ করি, কথা কেন? বাতিলের সঙ্গে আপোষ করি। আমাদের মাঝে যারা নবী বিদ্বেষী কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, এদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। যারা ওলির বিরুদ্ধে কথা বলে, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। কারণ ওলির বিরুদ্ধে গেলে আপোষ করা যাবে না, কারণ আল্লাহ নিজেই বলছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত পালন করার তৌফিক দান করে, বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিবি, ইয়া নবী সালাম।